আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি দিঘবতিয়া রাজবাড়ির বহিরাঙ্গনে সৌন্দর্যের এক প্রতীক মন্দির চত্বর নিয়ে। এই মন্দির চত্বরের মধ্যে রয়েছে প্রসন্ন কালীমাতার মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, কৃষ্ণজী মন্দির, লোকনাথ মন্দির ও ঝুলন মন্দির। নাটোরের প্রাচীন রাজা জমিদারদের মন্দিরের ইতিহাসে দিঘবতিয়া রাজবংশের এই মন্দির চত্বর সবচেয়ে সুন্দর কাঠামো এবং আয়তনে অনেক বড়। দিঘবতিয়া রাজবাড়ি ও উত্তর গণভবন আপনারা যারা পরিদর্শন করতে আসেন, তাহলে এই গণভবন পরিদর্শন করতে এসেই এই মন্দির চত্বরটাও একটু দেখে নিতে পারেন। দিঘবতিয়া রাজবাড়ির ভেতরের প্রাসাদের আমি এর আগে বর্ণনা দিয়েছি। আজকে আমি দিঘবতিয়া রাজবাড়ির বাহিরের এই মন্দিরের বহিরাঙ্গনের শুধু মন্দির চত্বরটারই বর্ণনা দিব। আমার সঙ্গে থাকুন। আমি এখন মন্দির চত্বর এলাকায় নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আসুন, আমি দেখা দিব এগুলো। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি প্রসন্ননাথ কালী মাতার মন্দিরের সামনে। এই মন্দিরটার মেন গেটটা দেখেন সাউথ ফেসিং, আউটলুকটা দেখেন কত সুন্দর এবং কত উঁচু। বর্ণনার সুবিধার্থে আমি এই মন্দির চত্বরকে 3 ভাগে ভাগ করে নিলাম। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। তো প্রথম অংশের এই মন্দিরের প্রথম মেন গেটটা আমি আপনারা দেখুন, লক্ষ্য করুন। এখন এই মেন গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি। ভিতরে গিয়ে আমরা এখন প্রসন্ন কালী মাতার মন্দিরটা আমরা দেখব। দিঘবতিয়া বালিকা শিশু সদন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, এটা সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান। এটা পশ্চিমে অংশ এই বালিকা শিশু সদন। এখন এই কালী মন্দিরের মেন গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি। আমার সঙ্গে আসুন, ভিতরের মন্দিরটা আমি এখন দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি যে মেন গেট দিয়ে আমি প্রবেশ করলাম, শ্রী শ্রী প্রসন্নকালী মন্দির, স্থাপিত 1734 খ্রিস্টাব্দে। এই মন্দিরটা পাশে দেখুন এখানে একটা আটচালা রয়েছে। এই আটচালা অবশ্য কিছুদিন আগেই এখানে লীলাকীর্তন অনুষ্ঠান হয়ে গেল। আমার মনে হয় এই কালীবাড়ির মধ্যে এটাই মনে হয় প্রথম এই লীলাকীর্তন অনুষ্ঠান হলো। আমি আর আগে দেখি নাই। তবে পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই। পরিচালনা পর্ষদ এবং অভিজ্ঞ যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, সামনে যদি এরকম তারা আরও তাদের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন, তাহলে এই মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আমরা উত্তরা গণভবন যে একটা পর্যটন হিসাবে এই সারা দেশ বিদেশে যে খ্যাতি হয়েছে, এটা সেই পর্যটনের পর্যটকদের আরও আকর্ষণ বৃদ্ধি পাবে। তো এখন আমি এই আটচালার সামনে আরেকটা মন্দির আপনাদেরকে দেখাবো। এই মন্দিরটা আপনারা দেখুন, এটা শিব মন্দির। দেখুন আগেকার সেই বিল্ডিংগুলো দেখুন, এটা একটা শিব মন্দির। আমি প্রথম অংশের গেটের ভিতরে ঢুকে এই মন্দিরটা দেখাচ্ছি। তো এখন আমি এই প্রথম অংশের গেট দিয়ে আবার মেন গেট দিয়ে আবার বের হব। তো সেই মেন গেটের ভিতরের যে মানে যে লুকসটা কেমন আপনারা একটু দেখুন। এই ভিতরের যে গেটের সিনারিটা আপনারা একটু লক্ষ্য করুন। দুই পাশে 2টা বড় জানালাও আছে এবং এটা উপরে সম্ভবত লোক বসবাস করত এবং গেটটাও আপনারা লক্ষ্য করুন কত উঁচু দেখুন। হ্যাঁ দর্শক, এখন আমি এই মন্দির চত্বরের দ্বিতীয় অংশের গেটের দিকে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। দ্বিতীয় অংশের এই মেন গেট, দ্বিতীয় অংশের যে গেটটার পরিবেশ পরিস্থিতিটা এরকমই।
এখন আমরা দ্বিতীয় অংশের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। দ্বিতীয় অংশের ভেতরে আমরা একবারে মন্দিরের নিকটে চলে এসেছি। এই মন্দিরটা এখানে এই মন্দিরটার আমি বারান্দায় উঠছি। এই মন্দিরটা হলো দুর্গা মন্দির। এই মন্দিরটা দুর্গা মন্দির। তাহলে ওই পাশে একটা মন্দির দেখেছি, এই পাশের মন্দিরটা হচ্ছে দুর্গা মন্দির। এটাই হলো আমি দ্বিতীয় অংশের এই মন্দিরটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের সামনে যেখানে সিঁড়ি আছে, এখানে অবশ্য বসার মতন জায়গাও আছে, দর্শনার্থীরা এসে এখানে বসতেও পারবে এখানে। তো এখন দ্বিতীয় অংশের আমি দেখালাম। এখন তৃতীয় অংশের দিকে যাচ্ছি। আসুন আমি তৃতীয় অংশের সেই মেন গেটটা দেখাবো এখন। আমি এখন মন্দির চত্বরের তৃতীয় অংশ যে মেন গেট, সেই গেটের সামনে আমি আসলাম। মেন গেটটির সাউথ ফেসিং আউটলুকসটা দেখুন। আর এই মেন গেটের উপরে ভাঙ্গা দেখা যাচ্ছে। এখানে শুনেছি 1971 সালের পাক বাহিনীরা এইখানে বোমা বর্ষণ করেছিল, কিন্তু পুরোপুরি এই কালী মন্দিরটাকে ধ্বংস করতে তারা পারে নাই। তা অবশ্য বোমা নিক্ষেপ করার একটা চিহ্ন এখানে দেখা যাচ্ছে। আর এই গেটটা বন্ধ। এই আমরা অবশ্য ভিতরে ঢুকবো ওই দ্বিতীয় অংশের গেট দিয়ে। আমরা এই ভিতরের এই মন্দিরগুলো আপনাদেরকে দেখাবো। চলুন আমরা আবার দ্বিতীয় অংশের ওই গেট দিয়ে আবার এই তৃতীয় অংশের মেন গেটে, যেহেতু এদিক দিয়ে আমরা ঢুকতে পারলাম না, তো ভিতরের অংশ দিয়ে আমরা ওই মন্দিরগুলো দেখব। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমরা আবার সেই তৃতীয় অংশের মেন গেট দিয়ে যেহেতু ঢুকতে পারি নাই, আবার দ্বিতীয় অংশের এই গেট দিয়েই আমরা আবার তৃতীয় অংশের ওই মন্দিরগুলো দেখার জন্য আবার প্রবেশ করেছি। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমরা এই দ্বিতীয় অংশের মেন গেট দিয়ে প্রবেশ করে এখন আমরা আবার তৃতীয় অংশের সেই মন্দিরগুলো দেখার জন্য আমরা প্রবেশ করেছি। আপনারা দেখুন, এই যে মন্দিরের এরিয়াগুলো দেখুন, মন্দিরের যে এই স্ট্রাকচারগুলো, এবং একটা ফুলের গাছ দেখুন, পাঁচিল আছে ওদিকে। তার এরিয়াটা তা কত বড় দেখুন। হ্যাঁ দর্শক, এখন আমরা যে মন্দিরের সামনে এসেছি, এই মন্দিরের নাম কৃষ্ণজিউ মন্দির। এই দেখুন কৃষ্ণজিউ মন্দিরটা, এখানে অবশ্য পূজার কাজ এখনও চলমান আছে। আর এটা দেখাশোনার জন্য কোনো একটা পরিবার হয়তো দায়িত্বপ্রাপ্ত তারা আছে এখানে। আর এই মন্দিরটার এই পূর্ব সাইডে দেখুন আরেকটা মন্দির আছে, সেই মন্দিরের নাম লেখা আছে ঝুলন মন্দির। এটা অবশ্য সুন্দর রং করা আছে, ঝুলন মন্দির। এদিক দিয়ে আমরা এই ঝুলন মন্দিরের পাশ দিয়ে আরেকটা মন্দির আছে, সেখানে আমরা একটু যেতে চাই। আসুন, এই মন্দিরের পাশের এখানে এরিয়াটা আপনাদের দেখার দরকার। এখানে লেখা আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির। এই মন্দিরটা দেখুন আপনারা। এখানে এই মন্দিরটার এখানে এই পাশ দিয়ে একটা গেট আছে। এই গেটটা অবশ্য এখন বন্ধ। তো যাই হোক, এই সাইডটাও দেখুন, মন্দিরের এরিয়াটা, স্ট্রাকচারটা দেখুন। স্ট্রাকচারটা দেখুন কত বড়, এবং বিল্ডিংটা, এটা নিঃসন্দেহে আমাদের নাটোরের প্রাচীন রাজা জমিদারদের মন্দির ইতিহাসে সবচেয়ে সৌন্দর্যময়, এবং স্ট্রাকচার ও আয়তনে অনেক বড়, নিঃসন্দেহে বড়। এখন এই যে তৃতীয়
যেই মেইন গেটটা, এই গেট দিয়ে আমরা প্রবেশ করতে পারি নাই, আমরা অন্য গেট দিয়ে আসলাম। তারপরেও আপনারা এই ভিতরের গেটটার এই সাইডটা দেখুন, ভিতরের গেটের সাইডটা দেখুন, মন্দিরটা দেখুন কত বড় এরিয়া। এই পাশেও একটা আটচালা ছিল, এই আটচালাটা হয়তো এখন অন্য কাজে ব্যবহার হয়, কিন্তু আটচালার নিদর্শন দেখা যাচ্ছে। এই ছিল এখানকার মন্দিরগুলোর। হ্যাঁ, এখন আমরা সেই মন্দিরের পূর্বাংশে, অর্থাৎ মন্দির চত্বরের একেবারে পূর্ব দিকে অবস্থান করছি। পূর্ব দিকে এখানে ছোট ছোট আমের গাছ, আমের বাগান। তো তারপরে আপনারা এই বিল্ডিং পূর্ব সাইডের ওই যে ঝুলন মন্দিরের কিছুটা সাদা রং করা দেখা যাচ্ছে। এটা এই পর্যন্ত হচ্ছে বর্তমানে মন্দির এরিয়া আমরা অনুভব করতে পারছি। প্রিয় দর্শক, আমি আবার সেই প্রথমাংশের মূল গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখুন এই মন্দির চত্বরটা, এই যে পশ্চিমে দেখেন, পশ্চিমে ওখান থেকে এবং পূর্ব দিকে কত দূর পর্যন্ত দেখুন। আমি কিন্তু নাটোরের রাজা জমিদারদের কালী মন্দিরের ইতিহাসে দেখেছি যে অনেক রাজা জমিদারদের বাড়িও এত বড় না, কিন্তু এই দিঘবতী রাজবংশের এই যে মন্দির চত্বর এরিয়াটা, তার স্ট্রাকচার এবং হচ্ছে সৌন্দর্য এবং আয়তন অনেক বড়। তো যারা উত্তরা গণভবন অর্থাৎ দিঘবতী রাজবাড়ি যারা পরিদর্শন করতে আসবেন, তাদের কাছে আহ্বান করছি যে আপনারা আসলে এই মন্দির চত্বরটা একবার দেখে নেবেন। কারণ এই মন্দির চত্বরে কিন্তু আমাদের কোনো টিকিট সিস্টেম নাই, এটা পর্যটকদের একটা স্পট। আপনারা হয়তো গণভবন গেটের সামনে থেকে এসে, উত্তরা গণভবনের সামনে থেকে এসে চলে যান, কিন্তু অনেকে গুরুত্ব দেন না। তো আমার অনুরোধ থাকলো আপনারা এই মন্দির চত্বরে আসবেন এবং একটু দেখবেন। সবাইকে ধন্যবাদ।